আজ আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রীকে কিভাবে খুব দ্রুত তৃপ্তি দেওয়া যায়। যে সকল পুরুষেরা মহিলাদেরকে তৃপ্তি দিতে পারে না, কিংবা যে সকল নারীর সাথে অনেকক্ষণ কাজ করার পরও তাদের অর্গাজম হয় না, তাদেরকে তাদের স্বামী কিভাবে দ্রুত তৃপ্তি দিবে সে বিষয় নিয়েই কথা বলবো। আসলে এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের জানা থাকলে একজন নারীকে খুব সহজেই কাবু করতে, তাদের শরীরে সমস্ত বিষয়গুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাই আজ আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা নতুন কিছু শিখতে চলেছেন, আপনারা আজকে নতুন কিছু জানতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দর্শক, আমাদের দেশের অধিকাংশ পুরুষ সহবাস করে থাকে মিশনারি স্টাইলে। মহিলারা বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে এবং পুরুষ উপরে থেকে কাজ চালিয়ে যাবে। এভাবে বিছানায় চিত হয়ে শুয়ে থাকার কারণে মহিলাদের শারীরিক তেমন কোনো পরিশ্রম হয় না, কিংবা তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে না। কিংবা একই স্টাইলে বা মিশনারি স্টাইলে দীর্ঘদিন সহবাস করার কারণে স্বামী স্ত্রীর দুজনেরই যৌন মিলনে কিন্তু একঘেয়েমি চলে আসে, যার ফলে দেখা যায় যতক্ষণই মিলন করুক না কেন, যত সময় নিয়েই করুক না কেন, স্বামী স্ত্রী কারোই কিন্তু মিলনে একটা তৃপ্তি আসছে না। এরকম দম্পতির জন্য আমি খুব সহজ দুইটি পজিশনের কথা বলবো। এই দুটি পজিশনে যদি আপনারা মিলন করতে পারেন, তাহলে আপনাদের যৌন জীবনে যেমন বৈচিত্র্যতা আসবে, ভিন্নতা আসবে, আবার একই সাথে কিন্তু মহিলারা খুব সহজেই তৃপ্তি পাবে, আর স্বামীরা কিন্তু তাদের স্ত্রীকে খুব অল্প সময়ের মধ্যে অর্গাজম দিতে সক্ষম হবে। প্রথমত, এতদিন তো আপনার স্ত্রী বিছানায় চিত হয়ে শুয়ে থাকতো আর আপনি উপর থেকেই আপনার কাজ চালিয়ে যেতেন, কিন্তু এবার থেকে আপনি বিছানায় চিত হয়ে শুয়ে থাকবেন এবং আপনার স্ত্রীকে বলবেন উপরে উঠে, আপনার উপরে উঠে বসবে। তারপর আপনাদের মেশিন তার যোনিতে প্রবেশ করাতে এবং তার সাথে সঙ্গম করতে। এভাবে যদি আপনার স্ত্রী আপনার উপরে উঠে বসে কাজ করতে থাকে, তাহলে দেখবেন আপনার সমস্ত মেশিনটা তার গর্তে প্রবেশ করবে এবং সে তার সুবিধা অনুযায়ী মিলন চালাতে পারবে, এবং একই সাথে বারবার কোমর দুলিয়ে দুলিয়ে আপনাদের সাথে আপনার সাথে মিলন করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে পড়বে। আর এই দুটি বিষয় মিলে কিন্তু তার খুব দ্রুত সময়ের মধ্যে অর্গাজম হয়ে যাবে। এই পজিশনটাকে বলা হয় অমিনন্টক, অর্থাৎ পুরুষরা নিচে থাকবে এবং মহিলারা উপরে থাকবে। দ্বিতীয় পজিশনটি হচ্ছে আপনার স্ত্রী বিছানায় হাত ও হাঁটু দিয়ে উপর হয়ে বসবে, অনেকটা বাচ্চারা যেরকম হামাগুড়ি দেয় এভাবে সে যখন হাঁটুর উপর ভর দিয়ে বসবে বা দাঁড়াবে, তখন আপনি তার পিছন দিক থেকে আপনার মেশিন তার গর্তে প্রবেশ করাবেন এবং মেশিন সঞ্চালন করতে থাকবেন। আর এই পজিশনে মিলন করার ফলে কিন্তু আপনার সমস্ত মেশিনটা তার গর্তে প্রবেশ করতে সাহায্য করবে। এভাবে মিলন করার ফলে কিন্তু আপনার স্ত্রীর ক্লাইটোরিস উপরের দিকে উঠে আসবে, যার ফলে আপনি একই সাথে আপনার মেশিন সঞ্চালনের পাশাপাশি আপনি আপনার হাত দিয়েও আপনার স্ত্রীর ক্লাইটোরিস নাড়াচাড়া করতে পারেন, যার ফলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে তার অর্গাজম হয়ে গেছে, কিংবা 4-5 মিনিটের বেশি সে টিকতেই পারবে না। এই পজিশনগুলো ছাড়া আরও বেশ কিছু পজিশন রয়েছে, যাতে করে আপনি আপনার যৌন মিলনে বৈচিত্র্য আনতে পারেন এবং খুব সহজেই আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন। তবে হ্যাঁ, মহিলাদেরকে খুব দ্রুত তৃপ্তি দেওয়ার জন্য এই দুটি পজিশন সবথেকে বেশি কার্যকর। নিজের বিয়ে করা স্ত্রীর সাথে দীর্ঘদিন একই স্টাইলে মিলন না করে আপনারা যদি এভাবে ভিন্ন ভিন্ন আসনে মিলন করেন, তাহলে দেখবেন প্রত্যেকবার মিলনের সময় আপনার মিলনটা আনন্দময় এবং বৈচিত্র্যময় হয়ে উঠবে। একই সাথে প্রত্যেকবার আপনার স্ত্রীকে আপনার কাছে নতুন মনে হবে। সেই সাথে প্রত্যেকবার যদি আপনি আপনার স্ত্রীকে অর্গাজম দিতে পারেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর আগের থেকে অনেক বেশি মিলনের আগ্রহ বেড়ে গেছে। একই সাথে প্রত্যেকবার তাকে অর্গাজম দেওয়ার কারণে
আপনার প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যাবে এবং আপনার প্রতি বিশ্বাস স্থাপন হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।